আমরা মেয়ে মানুষ যত শিক্ষিতই হোক না কেন মেয়েদের বাসায় থালাবাটি মাজতেই হবে, এটাই নিয়ম। আমরা বাহিরেও চাকরি করতে হয়, আমাদের ঘরেও কাজ করতে হয়, কি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি প্রতিদিনের মতোই সকালে উঠে বাজারে চলে যাই, বাজারে গিয়ে মাছ নিয়ে আসি। তা আমার মাছটা ছিল প্রায় 2 কেজির সমান, আর পাবদা মাছ। এখানে আমি করলা আর টমেটো আনছি, ধনিয়া পাতা কাঁচামরিচ আনছি। তো আমি এখানে বলতেছিলাম যে এই কয়টা বাজার 600 টাকার বাজার, তো এগুলো বলতেছিলাম। তো আমি বরাবরের মতোই সবকিছু কাটার আগে বটিটা একটু ধার দিয়ে নেই আমার খুরচুন দিয়ে। তো বটি খুব সুন্দর ধার হয়, তাই মাছ খুব সহজে কাটা যায়, মাছ মাংস। তো মাছের পিসগুলো অনেক বড় বড় হচ্ছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। তো আমি পাবদা মাছটা ধুয়ে নিছি, আমার মাছ কাটা শেষ। তো পাবদা মাছ ধোয়ার সময় আমি কি করি, পাবদা মাছের উপরে যে কালো অংশটা সেটা দূর করার জন্য আমি গুনার সুবা দিয়ে ডলে পরিষ্কার করি, তাহলে ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যায়। তা আমি সব সময় লবণ দিয়ে মাছ ধুই। ঝাঁকড়ে ঝাঁকড়ে মাছটা ধুয়ে নিলাম। এর মধ্যে গরম পানি বসাই দিছি আমি মাছ ধোয়ার জন্য। আমি সব সময় মাছ গরম পানি দিয়ে ধুই, কারণ গরম পানি দিয়ে ধুলে কি হয়, মাছের পিছলে ভাবটা থাকে না, তার মধ্যে আবার মাছের আষ্টে গন্ধটাও থাকে না। আমার মাছগুলো অনেক সুন্দর হয়েছে, আমি সেটা দেখাচ্ছিলাম। এখানে আমি কয়েক পিস তেলাপিয়া মাছ নিছি রান্না করব। এই জন্য মাছ ভাজার জন্য আমি হলুদ মরিচের গুঁড়া লবণ মিশিয়ে মেখে নিছি মাছটা ভাজার জন্য। আমি এখানে তেলের কড়াই বসাই দিয়েছি, তেলের কড়াইতে পানি ছিল, এই জন্য তেল ছিটতেছিল। তো আমি মাছ বসাই দিছি, মাছটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একসাথে মিক্স করে দিয়েছি, আর একটু নেড়ে নিলাম, নেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। লবণ হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে তারপর মশলাটাকে কষাই নিলাম। তারপরে কাটা টমেটো গুলা ছিল সেগুলো আমি দিয়ে একটু নেড়ে তারপরে টমেটোটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে একটু পানি দিয়ে দিলাম। তো টমেটো আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে, এই জন্য আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে সিদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সুন্দর করে হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব, কারণ আমার মাছ তরকারি রান্না করা হয়ে গেছে। এই যে কি সুন্দর মাছ তরকারিটা, ধনিয়া পাতা দিয়ে আমি এটা এক পাশে রেখে দিলাম। আর এক পাশে আমি ভাত বসাই দিছি। ভাত বসিয়ে আমি এই যে চাল ধুয়ে তারপরে ভাত বসাই দিছি। ভাত বসিয়ে আমি এদিকে করলা কেটে নিচ্ছি। করলাটা অনেক সুন্দর করে ছোট ছোট করে কাটছি। এখানে আমি করলার জন্য তেল কড়াইতে দিয়ে দিছি, পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে বাদামি রঙের করে নিলাম। আমি মাত্র 2টা উপকরণ দিয়ে করলা ভাজি করব। একটু লবণ একটু হলুদ দিয়ে করলা ভাজি করি আমি। হালকা পরিমাণের হলুদ দিয়ে, হলুদ না দিলে আমার কাছে কালার সুন্দর লাগে না, তাই আমি করলাটা আগেই দেই। আমি এখানে আলু কুচি করে রাখছি, আলু দিয়ে একসাথে ভাজি করব, কিন্তু আমি করলাটা আগে দিই কারণ করলাটা সিদ্ধ হতে সময় লাগে। তাই এই যে আমার করলা ভাজি হয়ে গেছে, ভাজা ভাজা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।